আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ও স্ত্রীকে মহব্বত করার জন্য একটা সৃষ্টিকরণ তকবির, আকর্ষণ করার জন্য তকবির টানলাম। তো অবশ্যই আজকে আমি আপনাদের ভিডিওটা দেখাইতেছি। তো আজকে হইলো আমি আপনাদের ভালো নমস্কার আমি দিলাম। অবশ্যই কাজটা করবেন। আমি গরু আজারি খাদেম বললাম। অবশ্যই আপনার কাজের রেজাল্ট পাবেন। এটা কোনোদিন কাজ বিফল হবে না ও আল্লাহর মতো কাজের রেজাল্ট পাবেন। বিদেশে ভাইরা আছেন, তারাও আপনার কাজ করতে পারবেন ও আপনার যেকোনো দূর থেকে আপনার কাজ করতে পারবেন। ইনশাল্লাহ আপনার কাজের রেজাল্ট পাই যাবেন। আমি আপনাদের অনেক ভালোবাসি, তাই আপনার মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। তো আর এই ভিডিও যদি নাও বোঝেন নিয়মকরণ, স্ক্রিনের নম্বর আছে, যোগাযোগ করবেন, কল দেবেন, হোয়াটসঅ্যাপ আছে। আমার সাথে অনুমতি নিয়ে আপনার কাজটা করবেন এবং সুন্দরভাবে আপনার কামের রেজাল্ট আপনি পাই যাবেন। শুধু 2 দিন পরিশ্রম করতে হবে। সেটা হলো এই এই নস্কার লিখকে সুন্দরভাবে ও মোমবাতি দিয়ে ভিতরে ঢুকে তাবিজ বানাইয়ে বাম হাত আপনি বাইন্ধে রাখবেন। তাহলে ওই মেয়েটা আপনার সাথে ভালোবাসা করার জন্য অস্থির হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা কাজটা করে নেবেন। বিদেশে বাইরে আছে তারা কাজটা করে নেবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা অবশ্যই কাজ করবেন আর ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি গরু আজহারি খাদেম। তো আজকে আমি একটা বশীকরণ একটা কাজ আনছি। সেটা হলো ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য একটা নস্কা তকবীর। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন, আপনার কাজের রেজাল্ট পাই যাবেন। এটা কোনো দিন কাজ বিফলে যাবে না, এটা আপনার কাজ হবেই। আমি আল্লাহর কসম বললাম, অবশ্যই আপনার কাজটা করবেন। তো আপনারা বিদেশে ভাইরা আছেন, অন্য জাতির ধর্মের ভাইরা আছেন, তো আপনারা দূর থেকে কাজ করতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে গেলাম, এটা কাজ হবেই। আমি আপনাদের এই কথা বললাম। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, তারা এক বিন্দু আমাকে ভিডিওটা শেয়ারটা করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। ও আপনি আমার সাথে থাকবেন। আমি আপনাদের ভালো ভালো ভিডিও, মন্ত্র এবং নস্কা দেব। আপনারা অবশ্যই থাকবেন। তো আশা করি আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।